আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং এর A71 4G এই সেটটি। তো এটার ক্যামেরাটা অন করলে ক্যামেরা আসতেছে না, আমরা দেখতেছি এখানে কালো দেখাচ্ছে। তো আজকে এটার সিপিইউটা রিভলভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ক্যামেরাটা আসে কিনা। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে ক্যামেরাতে এখন কালো দেখাচ্ছে, আসছে না। আমরা ফটোতে একবার ক্লিক করে দেখি, তা আসছে না, ভিডিওতে আসছে না। ফ্রন্ট ক্যামেরাটাও একবার চেক করব, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটাও আসছে না। বন্ধুরা, এই অবস্থা থেকে আমরা এই বিষয়ে উপনীত হতে পারি যে আমাদেরকে সিপিইউটা অবশ্যই রিভলভ করতে হবে, কারণ ক্যামেরার সবগুলো লাইন সিপিইউ থেকে সরাসরি ক্যামেরার সকেটে আসে। তো এই মুহূর্তে আমরা সিপিইউটা রিভলভের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এর আগে সাইডে যে টিনগুলো রয়েছে, এটা আমাদেরকে খুব নিখুঁতভাবে এখান থেকে কাটতে হবে। তো এটা কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই টিন কাটতে গিয়ে এই সেটগুলো ডেড হয়ে যায়। সুতরাং আমাদেরকে যথেষ্ট সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটি মেসেজ দিতে যাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলোর ব্যাপারে আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে আপনার মোবাইলটা পাঠিয়ে দিলে আমরা কাজ সেরে আবার আপনার কাছে কুরিয়ারে পাঠিয়ে দেব। বন্ধুরা, একটা রানিং মোবাইল কোনো প্রকার ডেড রিস্ক ছাড়াই আমরা কাজ করে থাকি। আমাদের প্রত্যেকটা কাজের 6 মাসের একটা ওয়ারেন্টি থাকে। যদি 6 মাসের ভিতরে আপনার ফোনে কোনো প্রকার সমস্যা হয়, আমরা সেটা ফ্রিতে আবার আপনাকে ছেড়ে দিব। ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে কাজ আসতেছে। ইনশাল্লাহ আমরা এই সার্ভিস দীর্ঘদিন যাবত দিয়ে আসতেছি। আপনাদের সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারেন, আলোচনা করে আপনার সেটটি পাঠাবেন। বন্ধুরা, আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে, এখানে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। মোবাইল সার্ভিসিং সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। আমাদের এখানে আইসি রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, বোর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ সব ধরনের কাজ শেখানো হয়। বন্ধুরা, আমাদের এখানে থাকা খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে আসলে এখানে থেকে সরাসরি দোকানে বসে কাজ শিখতে পারবেন। যারা ভর্তি হতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এই মুহূর্তে আমাদের আইসিটা ওঠানোর প্রস্তুতি চলছে। আইসিটাতে আমরা হিট দিচ্ছি 350 আর হাওয়া আছে 4। আমরা যে হট এয়ার কানটা ব্যবহার করতেছি কুইকের 857 DW+। বন্ধুরা, এখানে অত্যন্ত যত্ন সহকারে হিট দিতে হবে। তো হিট যদি অতিরিক্ত হিট দেওয়া হয়, ওই ক্ষেত্রে দেখা যাবে যে মাদারবোর্ডটা ফুলে গেছে, এবং একেবারে কম হিট যদি দিয়ে আপনি নাইফ দ্বারা চারি দেন, তাহলে দেখা যাবে যে আইসিটা ভেঙে গেছে অথবা আইসির নিচের থেকে বলগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে হিটের এবং এই চারি দেওয়ার এটার মধ্যে একটা যথেষ্ট কম্বিনেশন রয়েছে। এগুলো দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হয়। তো আমাদের আইসিটা এই মুহূর্তে উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ একটা বলও নষ্ট হয় নাই। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু বল এখানে নেই। এই জায়গাটার মধ্যে বল না থাকলে কোনো সমস্যা হয় না, কারণ এই প্রিন্টগুলো ফল্স প্রিন্ট। আমরা এই মুহূর্তে একটা তাতালের মাধ্যমে পরিষ্কার করতেছি। অবশ্যই একটা ভালো মানের তাতাল হইতে হবে আপনি যদি আইসিগুলো পরিষ্কার করতে যান। এখানে দেখা গেছে অনেক কম দামি তাতাল দিয়ে যদি আপনি ঘর্ষণ করতে থাকেন, দেখা যাবে যে ধাক্কা লেগে হয়তো কোনো প্রিন্ট ছিঁড়ে যাবে। তো কাজগুলো আসলে অত্যন্ত সতর্কতার সাথে কাজগুলো করতে হয়। নিখুঁতভাবে কেউ যদি নিয়মিত এটা প্র্যাকটিস না করে, তাহলে সে আইসির কাজগুলো করতে পারবে না। আইসির কাজগুলো করার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিসটাই হলো এখানে মেন প্রাধান্য বিষয়। তবে হিসাবপত্রগুলো কি করতে হবে সেগুলো তো এখানে আলোচনা করতেছি। ইনশাল্লাহ কেউ যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন, তাহলে তার কোনো প্রকার ট্রেনিং সেন্টারে না গিয়েই সে সরাসরি কাজগুলো শিখতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের আইসিটা পরিষ্কার কাজ চলতেছে। আইসিটা আমাদের এখানে সোল্ডারিং ফ্লেক্স পেস্টের মাধ্যমে আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো এইখানে আমাদের যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা হলো যে তাতালের হিটটাও নির্দিষ্ট পরিমাণ থাকা লাগবে। যদি ভালো মানের তাতাল না হয়, হিট কম বেশি হয়। কিছুদিন আগে একটা আইসি লাগাইতে গিয়ে তাতালের হিট বেশি হয়, অপর পাশের আইসির বলগুলো জড়ো হয়ে দেখলাম যে পড়ে গেল। সুতরাং এটা খুব লক্ষ্য করে কাজ করতে হবে যেন অতিরিক্ত হিটে আমরা তাতালগুলো ইউজ না করি।
তো আমাদের তাতালগুলো সবসময় 350 থেকে 380 পর্যন্ত হিট হয়ে থাকে। আমাদের এই আইসির কাজ করতে হলে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অত্যন্ত জরুরি। এখানে নিখুঁত নির্ভেজালভাবে পরিষ্কার করতে হবে, যাতে আইসিটা লাগানোর সময় কোনো প্রকার কালো গ্লো ওই সাইড থেকে যেন ভিতরে না ঢুকে যায়। তো বন্ধুরা, আমাদের এখানে আইসির কাজটা প্রায় শেষের দিক দিয়া, পরিষ্কারের কাজটা শেষের দিক দিয়া। তার পরবর্তী পদক্ষেপ হবে আমাদের সরাসরি আইসিটাকে আমরা পরিষ্কার করব। তো এই কাজগুলো যে যত বেশি যত্ন সহকারে কাজগুলো করবে, ইনশাল্লাহ সে তত বেশি পারদর্শী হবে। একটা রানিং সেট যদি আপনি এই কাস্টমার কাছ থেকে রিসিভ করেন, সেটা অবশ্যই একটা দায়িত্বের সাথে কাজটা করতে হবে। কারণ হলো যে, যদি রানিং সেটটা আবার অফ অবস্থায় কাস্টমার হাতে ধরা দেন, তাহলে আপনার দোকানের বদনাম হয়ে যাবে। তো আমাদের কাছে যদি কেউ এসে সর্বোচ্চ 1 সপ্তাহ আইসির কাজগুলো প্র্যাকটিস করে, ইনশাল্লাহ তাআলা তারপরের থেকে সে যে কোনো রানিং সেট নিজ দায়িত্বে কাজ করে কাস্টমার হাতে উঠিয়ে দিতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকটা জিনিসেরই এক একটা নিজস্ব থিওরি রয়েছে। এই থিওরিগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তাহলে দেখা যাবে যে আপনি প্রকৃতার্থে কাজটা শিখতে পারতেছেন এবং কাস্টমারকে 100% সার্ভিস দিতে পারতেছেন। বন্ধুরা, এই যে এই মুহূর্তে আমাদের গ্লু কাটার জন্য হিট রাখছি 320-এর মধ্যে। দেখা গেছে এইখানে যদি তার চেয়েও অনেক বেশি হিট দেই, এমনও হইতে পারে যে আইসিটা আস্তে করে ফুলে উঠবে। তো আইসিটা ফুলে গেলে এই মাদারবোর্ডটা বাদ হয়ে যাবে। স্যামসাংয়ের যদি সিপিইউ নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে সিপিইউ এবং ইএমএমসি অন্য আরেকটা পুরাতন ফোন থেকে যদি লাগানো যায়, তাহলে ওকে করা সম্ভব। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এর সিকিউরিটিগুলো এমন জটিল থাকে যে ইচ্ছা করলেই অন্য আরেকটা ইএমএমসি লাগায় সেটটা দাঁড় করানো যায় না। সুতরাং আমাদেরকে অবশ্যই হিট দেওয়ার সময় যথেষ্ট সতর্কতার সাথে কাজগুলো করতে হবে, যেন আইসিটা ফুলে টুলে না যায়। আর সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এখানে আমরা দেখতেছি যে অনেকগুলো বল চকচকা হয়ে দেখা যাচ্ছে, আর কিছু বল হিডেন হয়ে আছে। তো এটা আরেকটা জটিলতা, কিছু বল যে হিডেন হয়ে আছে, এই অবস্থায়ও যদি আমরা আইসিটাকে বল করি, দেখা যাবে যে বল হবে। আর যদি সঠিকভাবে ওই হিডেন বলগুলো যদি কারেন্ট সাপ্লাই না করে, তাহলে দেখা যাবে যে আমাদের সেটটা ওপেন হইলেও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। হতে পারে ক্যামেরাটা কাজ করবে না, হতে পারে যে ডিসপ্লে লেখা আসছে কিন্তু টাচটা কাজ করবে না। তো এই জন্য আমরা পরবর্তীতে আবার কিছু ফ্লেক্স পেস্ট এবং সোল্ডারিং পেস্ট দুইটা একত্রিত করে আইসিটাকে আর একটু ঘর্ষণ করে নেব। আর এইখানে অতিরিক্ত ঘর্ষণ করলে তাতালের মাধ্যমে কারেন্ট সাপ্লাই হয়, ওই কারেন্টে আইসি শর্ট হয়ে যেতে পারে। সব কিছুই আমাদের হিসাবপত্র মিলিয়ে কাজগুলো করতে হবে, যাতে আইসিটাও শর্ট না হয়, আবার আইসিটাও যেন নিখুঁতভাবে পরিষ্কার হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আইসিটাকে বল করার প্রস্তুতি নিচ্ছি। তো আইসিটাকে বল করার সময় আমাদেরকে যে আইসির সিপিইউ অনুযায়ী প্লেট পাওয়া যায় গুলিস্তানে, আমাদের ওইখান থেকে প্লেটগুলো সংগ্রহ করে নেব। অনেকে মাস্টার প্লেট দিয়ে কাজগুলো করতে গিয়ে দেখা যায় যে 1 বার 2 বার 3 বার ওকে না হলে মাস্টার প্লেটগুলো দিয়ে সবসময় সঠিকভাবে কাজটা হইতে চায় না। এই জন্য আমাদের প্রত্যেকেই সিপিইউ ওয়াইজ মডেল ওয়াইজ সিপিইউর প্লেট কিনে নিব। আর মাস্টার প্লেটগুলো দিয়ে কাজ করতে গিয়ে অতিরিক্ত হিট মিট দিয়ে আইসিটা যাতে বাতিল না হয়, তার জন্য এই সিপিইউ ওয়াইজ এই প্লেট কিনে নিলে এটা সবচেয়ে বেটার। বন্ধুরা, এই মুহূর্তে আমরা হিট রাখছি 250-এর মধ্যে, আর হাওয়া আছে একেবারে 0। আমার হট এয়ার গানটা কুইকের 857 DW+। সব হট এয়ার গানেই একই ধরনের হাওয়া এবং হিট বের হয় না। সুতরাং আপনি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছেন, তার সম্পর্কে আপনাকে একটা বিশাল ধারণা রাখতে হবে যে কতটুকু হিট দিলে আইসিটা ফুলে উঠবে না, কতটুকু হিট দিলে প্লেটগুলো ফুলে উঠবে না। একটা সময় আমরাও কাজ করছি, যখন দেখছি যে আইসির বল প্রাণে থেকে এমন হিট দিছি, হিটের চোটে দেখা গেছে যে
আইসি ফুইলা উঠছে। হ্যাঁ, আমরাও তো প্রথম একেবারেই শিখতে পারি নাই, আমাদেরও ধীরে 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 প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো শিখতে হয়েছে। তো ওই সময়ের অভিজ্ঞতা যদি আপনাদেরকে বর্ণনা করি, তাহলে যে আইসি অনেক সময় হিটে ফুলে ওঠে। ওই হিটে ফুলে ওঠার পিছনে কারণ হলো যে আমরা মানে এত বেশি হিট দেই যে টিনগুলো বাঁকা হয়ে যায়। যদি এখানে 250 থেকে 300-র ভিতরে হিট রাইখা হাওয়া 0 অথবা কিছু কিছু হোটেল গানে 10 পর্যন্ত হাওয়া রেখে আমরা যদি হিট দেই, তাহলে এটা কখনো ফুলবে না। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি আমাদের আইসিটা একেবারে নিখুঁত নির্ভেজালভাবে বল হয়ে গেছে। আমরা এই মুহূর্তে মাদারবোর্ডে এটাকে স্থাপন করার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমরা যেই বিষয়টা লক্ষ্য করব, এই আইসির চারপাশে একটা গোল্ডেন কালারের দাগ থাকে। ওই দাগ অনুযায়ী আইসিটাকে সুন্দরভাবে বসানোর চেষ্টা করব। তো ওই চারদিকের দাগ অনুযায়ী আইসিটা বসানোর পরবর্তীতে আমাদের প্রথম কাজ হবে এটাকে হিট দেওয়া। এখন হিট দিতে গেলে প্রথমেই যদি আমরা অনেক বেশি হিট দেই, তাহলে দেখা যেতে পারে যে হিটে আইসিটা এখান থেকে সরে যেতে পারে। আর হাওয়া যদি বেশি থাকে, ওই ক্ষেত্রে আইসিটা উড়ে যেতে পারে। এই দিকগুলো সতর্কতার সাথে আমাদের হাওয়া যত কমায় দেওয়া পারা যায়, হিটটাও কমায় দেওয়া। প্রথমে 1 থেকে 1.5 মিনিট অল্প হিটের মাধ্যমে আইসিটা বসানোর চেষ্টা করব। যখন আইসিটা তার প্রত্যেকটা দাঁতে দাঁতে কামড় দিয়ে বসে যাবে, তার পরবর্তীতে আমরা একটু বেশি করে হিট দেব। তাহলে দেখা যাবে যে যখন বেশি হিট দিব, যখন হিটটা বেশি থাকবে, তখন হইতে পারে 300, 350 অথবা 380, আর হাওয়ার 4-এর মধ্যে রেখে আমরা ওই মুহূর্তে হিট দেব। যদি ওই সময় বেশি হিট দেই, তাহলে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে এই সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের ভিতরে কাজটা সারতে হবে। যদি দেখা যায় যে না, আমরা 30-40 সেকেন্ডের চাইতেও বেশি সময় ধরে 360-80 এর ভিতরে হিট দিতেছি, তাহলে মাদারবোর্ডটা ফুলে যেতে পারে, আইসিটাও বাতিল হয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে যদি আপনারা ভর্তি হতে চান, মাসের যে কোনো মুহূর্তে আসতে পারবেন। আমাদের এখানে থাকা খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। তো বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে আমাদের এখানে স্টুডেন্টরা আসছে। আর ইনশাআল্লাহ তাআলা আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যারা আমাদের এখান থেকে কাজ শিখে বের হয়েছে, প্রত্যেকের এলাকায় যথেষ্ট ভালো অবস্থানে আছে। 2003 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের এই মোবাইল সার্ভিসিংয়ের পেশার সাথে আমি সম্পৃক্ত। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এখানে ভর্তি হন, এই 20 বছরের যে অভিজ্ঞতাটা রয়েছে, ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা যখন আইসিটা হিট দিয়ে লাগাবো, তার পরবর্তীতে আমাদের হালকা একটু টোকা দিয়ে দেখতে পারি যে আইসিটা সঠিকভাবে সুন্দরভাবে বসে গেছে কিনা। যদি দেখা যায় যে আইসিটা সঠিকভাবে বসে যায়, তাহলে আপনি একটু ধাক্কা দিলে বা নাড়া দিলেও দেখবেন যে আইসিটা ঠিক আগের জায়গায় এসে বসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের ক্যামেরাটা চলে আসছে। একটু যদি সামনের ক্যামেরাটা দেখি, হ্যাঁ, ওইখানে সামনের ক্যামেরাটাও চলে আসছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে শেষ করছি। আসসালামু আলাইকুম।